স্বামীর সাথে বিদেশে আসার 1 মাস যেতে না যেতে ঝগড়া লেগে থাকতো সারা দিন রাত। বিয়ের 3 বছর পর স্বামী কাছে আসার সুযোগ হয়েছিল। বিয়ের পর স্বামীকে কাছে পাইনি, কারণ আমাদের বিয়েটা হয়েছিল ফোনে, তাই দেখাও হয়নি। 3 বছর পর স্বামীকে দেখলাম, অনেক খুশি ছিলাম, কিন্তু বুঝি নাই স্বামী আমার কেমন। বিদেশে আসার 1 মাস পর থেকে বুঝতে পারলাম সে অল্প কথায় রাগ করে বসে থাকে আর অভিমান করে থাকে, কথায় কথায় দোষ ধরে। আমি যে প্রথম বিদেশে আছি সেটা সে ভুলে গেছে, আমাকে নিয়ে কোথাও ঘুরতে যায় না, ঘরের কাজ একা একা করতে হয়, কিন্তু সেটাতেও সে খুঁজে খুঁজে ভুল বের করে। একটা সময় আমারও তাকে আর ভালো লাগছিল না, সে ঘরে আসার সাথে সাথে আমাদের ঝগড়া লেগে যেত। আমি কান্নাকাটি করে তার কাছে এসেছিলাম, এখন নিজের উপর সবচেয়ে বেশি রাগ হচ্ছে। স্বামীর সাথে ঝগড়া হলেই মাকে ফোন করে অনেক কান্নাকাটি করতাম, কেন তারা এমন ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমি যখন গার্ডেনে গিয়ে মায়ের সাথে কথা বলতাম, তখন আমার পাশের বাড়িতে একটা ভদ্র মহিলা আর তার স্বামী থাকতেন। প্রায় সময় দেখতাম দুইজন মিলে একসাথে কাজ করছে, গল্প করছে, আবার ভদ্রলোকটা কফি বানিয়ে নিয়ে আসছে তার বউয়ের জন্য। এইসব দেখে খুব আফসোস হতো আমার স্বামীর জন্য, সে কেন আমার সাথে এমন আচরণ করে না। একদিন স্বামীর সাথে অনেক ঝগড়া করার পর বাইরে এসে বসেছিলাম, তখন সেই ভদ্র মহিলা আমাকে ডাক দিয়েছিল। সেই দিন আমাদের মাঝে অনেক কথা হয়, আর দেখতে দেখতে একটা সময় আমার খুব কাছের মানুষ হয়ে যায়। আর যাই হোক, মানুষটার সাথে মন খুলে কথা বলা যায়। একদিন মন খারাপ করে আন্টির সাথে সব কথা শেয়ার করি, আমার সাথে আমার স্বামীর কোনো মিল নাই, এভাবে আর অ্যাডজাস্টমেন্ট করতে পারছি না, আমাদের মাঝে শুধু ঝগড়াই হয়, আর সে আমার কোনো কাজই পছন্দ করে না। আমার সব কথা শুনে আন্টি বলল তাদের বিয়ের পরও নাকি এমনটাই হতো, তাই অ্যাডজাস্ট করা খুবটাই কষ্টের। আর তার উপর দিয়ে আমার স্বামী যেহেতু একা বিদেশে থাকতো, তাই আমার সাথে একটু বেশি ঝামেলা হচ্ছে। কিন্তু আন্টি আমাকে বলল আমি চাইলে নাকি সবকিছু ঠিক করতে পারি। আমি তো অবাক হলাম তার কথা শুনে। তখন আন্টি আমাকে বলল আমি যদি তার কথা মতো 6টা মাস শুনি, তাহলে নাকি আমার সংসারটা সবচেয়ে বেশি সুখের হবে। তারপর থেকে আমি আন্টির কথা মতো চলতে শুরু করলাম। যেহেতু আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি, তাই আমার সংসারটাকে আমি কোনোভাবেই হারাতে চাই না, আর তাই করতে শুরু করলাম আন্টি আমাকে যা বলে। আন্টি বলল আমার স্বামী বাসায় আসার আগেই যেন আমি ঘরের সব কাজ সেরে ফেলি, তারপর তার সাথে যেন তর্ক না করি। সে যদি ঝগড়া করে আমি যেন চুপ থাকি, সব সময় পরিপাটি হয়ে থাকি, তার সাথে যেন কোনো উল্টাপাল্টা কথা না বলি, যেটা শুনলে আমার স্বামী রাগ করবে। এই সব কথা যদি আমি 6 মাস মানি, তাহলে আমার মতন সুখী নাকি আর কেউ হবে না। আর বিশ্বাস করুন, সেই আন্টির কথা আমি অক্ষরে অক্ষরে পালন করলাম, আর দেখলাম আমার চোখের সামনে আমার স্বামীর পরিবর্তন। আর সবচেয়ে মজার বিষয় হলো আমাকে 6 মাসও কষ্ট করতে হয়নি, মাত্র 3 মাসের মধ্যেই আমার স্বামী বুঝতে পারলো সে আমার সাথে অন্যায় করেছে। আর তখন থেকে আমার স্বামী আমাকে ঘরের কাজে সাহায্য করত, বাইরে ঘুরতে নিয়ে যেত, দামি দামি উপহার কিনে দিত, আমার মন খারাপ দেখলেই কফি বানিয়ে নিয়ে আসতো। আমাদের মধ্যে আর ঝগড়া হয় না, আমাদের মধ্যে এখন অনেক ভালোবাসা আছে। সেই দিন যদি ওই আন্টিটা আমাকে না বোঝাতো, তাহলে হয়তো আমি আমার স্বামীর সাথে সব সম্পর্ক শেষ করে দেশে চলে আসতাম। আজ আমি আন্টির জন্য এত সুখ দেখতে পারলাম। আমার বিয়ের 17 বছর হয়ে গেল, আমাদের 2 ছেলে মেয়ে হয়ে গেল। সুন্দরভাবে আজকে আমি স্বামীর সাথে সংসার করতে পারছি শুধুমাত্র ওই আন্টির জন্য। একজন করে শুভাকাঙ্ক্ষী জীবনে অবশ্যই থাকা দরকার, ভালো পরামর্শ যে দিবে। আজ আন্টির জন্য আমার সংসারটা এত সুখের হয়েছে, আমার সংসারটা বেঁচে গেছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এটা আমার জীবনের সাথে কোনো মিল নাই, এটা একটা আপুর লাইফের গল্প, একটা স্টোরি, এটার সাথে আমার জীবনের গল্পটা মেলাবেন না। আর আপনাদের সাথে এত সুন্দর সুন্দর পিঠাগুলো আমি শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।